নবম জাতীয় বেতন স্কেলের দাবিতে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিভিন্ন দপ্তরের কর্মচারীরা। মানিকগঞ্জ সাটুরিয়া থেকে আশরাফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রবিবার ১ ফেব্রুয়ারি সকালে সাটুরিয়া উপজেলা পরিষদ গেট সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সাটুরিয়া উপজেলার বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরের কয়েকশত কর্মচারী অংশগ্রহণ করেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি আবু রাহাত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আবুল কাশেম বিদ্যুৎ সহকারী শিক্ষক। মানববন্ধনটি সঞ্চালনা করেন রাকিবুল হাসান, পল্লী সঞ্চয় ব্যাংক। সভাপতির বক্তব্যে আবু রাহাত বলেন, দীর্ঘদিন ধরে কর্মচারীরা ন্যায্য বেতন কাঠামোর দাবিতে আন্দোলন করে আসছেন। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে নবম জাতীয় বেতন স্কেল দ্রুত বাস্তবায়ন করা জরুরি। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। মানববন্ধন শেষে কর্মচারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তাদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের আকাঙ্ক্ষিত একটি বিষয়, নবম জাতীয় পে স্কেল। সেই 2015 সালে আমাদের পে স্কেল দেওয়া হয়েছিল। দীর্ঘ 10 বছর অতিক্রান্ত হওয়ার পরও অদ্যাবধি আমরা আর কোনো পে স্কেল পাইনি। কিন্তু 2015 সালে যেখানে গরুর মাংসের দাম ছিল 340 টাকা, আজকে সেই গরুর মাংসের দাম 750 টাকা। যেখানে পেঁয়াজের দাম ছিল 30 টাকা, আজকে সেখানে পেঁয়াজের দাম 60 টাকা। যেখানে চালের দাম ছিল 40 টাকা, আজকে চালের দাম 80 টাকা। এরকম প্রতিটি নিত্যপণ্যের দাম দ্বিগুণ, কোনোটা 3 গুণ হয়েছে। কিন্তু আমাদের বেতন কিন্তু আজও বাড়েনি। আমরা কি আমাদের বেতন বাড়ানোর দাবি করতে পারি না? আমরা কি আমাদের দাবি আদায় করতে পারি না? তো আমরা যে দাবি করছি এটা আমাদের যৌক্তিক দাবি, এটা আমাদের ন্যায়সঙ্গত দাবি। তো আমরা চাচ্ছি সরকার অবিলম্বে যে নতুন বেতন কাঠামো, যে নতুন বেতন স্কেল, নবম জাতীয় বেতন স্কেল প্রস্তাবনা দেওয়া হয়েছে, সেটি অবিলম্বে কার্যকর করা এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের আগেই যেন আমাদের এই গেজেট প্রকাশ করা হয়। এটা আমাদের প্রাণের দাবি, এটি আমাদের সারা বাংলাদেশের লক্ষ লক্ষ কর্মচারীর প্রাণের দাবি।